দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো ছেলে এবং মেয়েদের, বিশেষ করে অল্প বয়সের ছেলে মেয়েদের ক্লামাইডিয়া ইনফেকশন নিয়ে আমরা কথা বলবো। তার 13টি আজব তথ্য জেনে নিন। এই ইনফেকশনটি কোনো লক্ষণ ছাড়াই মানুষের মধ্যে হতে পারে। আমরা কনসার্ন বিশেষ করে ইয়াং জেনারেশন, মেয়ে এবং ছেলে, বিশেষ করে 13 থেকে 26 অথবা 13 থেকে 35, অথবা যেই সমস্ত মানুষ তারা শারীরিক মেলামেশার ক্ষেত্রে সাবধান নন, মাল্টিপল পার্টনার আছে, তাদের ক্ষেত্রে এই রোগটি আরো বেশি ভয়াবহ। তারা বারবার এই ইনফেকশন সাফার করতে পারে। প্রথম ফ্যাক্ট হচ্ছে এটি একটি সাইলেন্ট ইনফেকশন, কোনো লক্ষণই থাকে না প্রায় 50 থেকে 70%, অর্থাৎ 10 জনের মধ্যে 7 জনেরই কোনো লক্ষণ নেই। আজব, তাই না? এটি কিন্তু মারাত্মক ক্ষতি করতে পারে এই বয়সের ছেলে মেয়েদের, অথবা যাদের যে রিস্ক ফ্যাক্টর বললাম। এটির দ্বিতীয়টি হচ্ছে এটির কোনো ইনকিউবেশন পিরিয়ড জানা নেই, অর্থাৎ কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে এইটি 3 দিনের মধ্যে শরীরে বাসা বাঁধতে পারে, কারো কারো ক্ষেত্রে 3 সপ্তাহ লাগে, কারো কারো ক্ষেত্রে আরো বেশি সময় লাগতে পারে। ইনকিউবেশন পিরিয়ড অর্থাৎ শরীরে ঢোকার পরে রোগ তৈরি করার জন্য যতটুকু সময় প্রয়োজন, অনেকে এই সময়টুকু ভ্যারি করে। সো আপনার যদি এক্সপোজার হয়, আপনি কারোর সাথে মেলামেশা করেছেন গতকাল, আপনি জানেন না কি হচ্ছে আপনার শরীরে, আপনি চাইলে টেস্ট করতে পারেন। এটি আজকে পজিটিভ আসতে পারে, 15 দিন পরে পজিটিভ, 1 মাস পরেও। কিন্তু আপনার সেই পার্টনার যদি বলে আমার তো পজিটিভ ছিল, সেক্ষেত্রে আপনার নেগেটিভ আসলো, আপনার ওষুধ খাওয়া উচিত। ইনকিউবেশন পিরিয়ড নিয়ে বলছিলাম। নাম্বার 3, ক্লিনিক্যাল ফিচার অ্যাসিমটোম্যাটিক, অর্থাৎ কোনো লক্ষণ নেই, আবার লক্ষণ থাকলেও দেখা যায় যৌনাঙ্গে চুলকানো, সাদা স্রাব ছেলে এবং মেয়েদের হতে পারে, অথবা কোনো লক্ষণই নেই। 4 নাম্বার হচ্ছে মোস্ট কমন, এটা জানা উচিত, সারা দুনিয়াতে এটি সবচেয়ে কমন মেলামেশাজনিত ইনফেকশন, ক্লামাইডিয়া, এটির নাম মনে রাখবেন। 5, এইটি থেকে আপনার অজান্তেই আপনার বন্ধ্যাত্ব হতে পারে, সেটা পুরুষ বলেন সেটা মহিলা বলেন, হতে পারে। পুরুষদের ক্ষেত্রে হয় অন্ডকোষে প্রদাহ, এপিডিডাইমিসে প্রদাহ, তা মেয়েদের ক্ষেত্রে দেখা যায় টিউব ব্লক হয়ে যেতে পারে। 6 নাম্বার হচ্ছে এইটি শুধু যৌনাঙ্গেই থাকে না, এখান থেকে কন্ট্যাক্টের মাধ্যমে এটি চোখে যেতে পারে, লিভারে যেতে পারে, পায়ুপথে যেতে পারে, মুখে ক্ষত হতে পারে। সো এটি শুধু যৌনাঙ্গেই এটি নির্দিষ্ট থাকে না, এইটি শরীরের বিভিন্ন জায়গায় গিয়ে এটি ক্ষতি করতে পারে। 7, এইটি আমরা মেইনলি কনসার্ন যুবক যুবতীদের ক্ষেত্রে। 8 নাম্বার হচ্ছে এটি একটি প্রিভেন্টেবল, প্রতিরোধযোগ্য একটি প্রদাহ যৌনাঙ্গের। প্রিভেন্টেবল কিভাবে হবে? আপনি ব্যারিয়ার মেথড বা কন্ডোম ব্যবহার করলেই এটি অধিকাংশ ক্ষেত্রে এইটি থেকে দূরে থাকা যায়। 9 নাম্বার হচ্ছে রেগুলার টেস্টিং খুবই ইম্পর্টেন্ট। যুক্তরাষ্ট্রের যে ISTPS, যারা রোগ প্রতিরোধ নিয়ে কাজ করেন, তারা বলছে 13 থেকে 26 বছর পর্যন্ত বালক এবং বালিকা, তাদের লক্ষণ থাকুক বা না থাকুক, তারা শারীরিকভাবে মেলামেশা অভ্যস্ত থাকুক বা না থাকুক, বছরে একবার কমপক্ষে তারা এই টেস্টটি করতে হবে। সত্যি বলছি, এর মাধ্যমে এই রোগটি অনেকাংশেই নিয়ন্ত্রণ করা গিয়েছে। প্রেগনেন্ট মহিলারাও তার বাচ্চাদেরকে এই রোগটি দিতে পারে, ছড়াতে পারে, এটিও করতে পারেন। এইটি ভালো হয়ে যাবার পর কি আবার হতে পারে? হ্যাঁ, এটি আবারও আসতে পারে যদি রিস্ক ফ্যাক্টরগুলো থাকে। 12 নম্বর কথা হচ্ছে চিকিৎসা। এটি খুব সহজ চিকিৎসা। ডাক্তারের সাথে কথা বলুন, একটি ডোজ ট্যাবলেট খেলেই হয়। আবার এক ধরনের চিকিৎসা আছে 14 দিন খেতে হয়। তো যদি 13 নম্বর পয়েন্ট হচ্ছে, যদি এই রোগটি পাওয়া যায়, ধরে নিতে হবে আপনার অন্যান্য যেই মেলামেশাজনিত রোগ আছে সেগুলো হতে পারে, সেই টেস্টগুলো করানো উচিত। যেমন STD এটি করা উচিত, গনোরিয়া, সিফিলিস করা উচিত টেস্ট, HIV টেস্ট করা উচিত, কারণ একবার যেহেতু রিস্ক ফ্যাক্টর এসেছে, এগুলো হতেই পারে। দর্শক মণ্ডলী, আশা করছি ভালো লেগেছে, কাজে লাগবে। যদি ভালো লেগে থাকে শেয়ার করুন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি, ডাক্তার ফেরদৌস খন্দকার।